ওদের মধ্যে সাধারণ মন্ত্রী তো দূরের কথা, সাধারণ একজন মানুষের যে জ্ঞান থাকা দরকার সেটুকু নাই। ওনাদের সিদ্ধান্তে কিছুটা ভুল আছে। মোটরসাইকেলে 2 লিটার তেল দিয়ে কি করবে ভাই? ওই আওয়ামী লীগ বিএনপি বলে না সবাই যে মুদ্রার এপির ও বিট, এটাই আছে আর কি। 2 লিটারে সম্ভব কিনা? এখন উপায় তো নাই, এখন সবার সাথে তো মানতে হবে। আসলে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে তেলমন্ত্রী যিনি আছেন উনি পূর্বেও তেলমন্ত্রী ছিলেন, উনি এখনও তেলমন্ত্রী আছেন, উনি থাকবেন। তবে আমার ধারণা যেটা সেটা হচ্ছে যে ওনাদের অবশ্যই এমন কাউকে আনা উচিত ইয়াং চ্যাপের মধ্যে, যারা অনেক কিছুই কিন্তু আপনার শুধু বসে বসে সিদ্ধান্ত না নিয়ে পরিসংখ্যানের মাধ্যমে একটা ভালো সিদ্ধান্ত নেয় এবং সে পরিসংখ্যানের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েই মানুষকে এই বড় ঝামেলা থেকে উত্তরণ করবে। এই জন্য আমি যিনি মন্ত্রী আছেন ওনাকে খারাপ বলার কোনো কিছু নেই। উনি এর আগেও মন্ত্রী ছিলেন বিএনপির অন্য সময়, এখনও উনি বিএনপির নতুন মন্ত্রী হলেন। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ওনাদের সিদ্ধান্তে কিছুটা ভুল আছে। এই সিদ্ধান্ত ভুলগুলা থেকে ওনারা এখানে উঠে ওঠা উচিত। দুর্ভাগা আর কি, আমাদের কৃত্রিম সংকট তৈরি করছে, যথেষ্ট মজুদ আছে আমাদের জানার সত্ত্বে, তাই না? আমরা তো চেঞ্জ হয় নাই। ওই আওয়ামী লীগ বিএনপি বলে না সবাই যে মুদ্রার এপির ও বিট, এটাই আছে আর কি। কোনো প্রকার চেঞ্জ নাই, বিন্দুমাত্র চেঞ্জ নাই। জনগণের হয়রানি ইম্পসিবল, কিভাবে সম্ভব? 2 লিটার তেল না? যারা সিদ্ধান্ত নিয়েছে মোটরসাইকেল 2 লিটার করে দিবে, ওদের মধ্যে সাধারণ মন্ত্রী তো দূরের কথা, সাধারণ একজন মানুষের যে জ্ঞান থাকা দরকার সেটুকু নাই। ধরেন আমি ব্যবসা বাণিজ্য করি, আমি হয়তো কিছু নিলাম, কোনো রকম চলবে। যে ছেলেরা এই যে আপনার পাঠাও চালায়, তারা 2 লিটারের তেল নিয়ে কটুকু কাজ করবে, কটুকু বেঁচে থাকবে, ওদের জীবন ব্যবস্থাটা কি হবে? এটা অপদার্থ। যারা, আমি গভর্নমেন্টকে অপদার্থ বলছি না, আমি বলছি তারা এই সিদ্ধান্তগুলো নেয়, ওদের সিদ্ধান্তহীনতায় অনেক দুর্বলতা আছে। মোটরসাইকেলে 2 লিটার তেল দিয়ে কি করবে ভাই? একটা পাম্প থেকে একটা পাম্পে যেতে অনেক গাড়ি আছে, এরকম টাকা লেগে যায়। নির্ভর করতে পারবে 2 লিটার তেল দিয়ে? কোনো অবস্থাতে 2 লিটার তেল দিয়ে জীবিকা নির্ভর করতে পারবে না। ওরা কত কষ্ট করে 2 লিটার তেল দিয়ে উত্তরে আসা যাওয়া করলে 2 লিটার তেল শেষ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।